বন্ধু আরেকটা জিনিস পাঠাই গেছে। এটা হলো আপনার টমেটো, আলু, বেগুন, মাছ। মাছ দিলাম অল্প। ও, কালারটা দেখেন তো কি সুন্দর হলো। হয়তো সববার মজা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখুন, প্রথম আমি এটার মধ্যে কী দিলাম, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে সেরা তখন কী করলাম, এই যে একটু কষলো। কষার পরে দিলাম একটু আপনার হলুদের গুঁড়া, একটু হালকা একটু মরিচের পাখি, একদম না বললেই না, একটু ধনিয়ার গুঁড়া, কাঁচা কটা কি দিলাম, জিরা দিলাম, গোলমরিচের পাউডার, পরে দিলাম কিছু গরম মশলার পাউডার। পরে এখন কষাইলাম একটু। কষানোর পরে মাছটা দিয়ে দিলাম, কাঁচা মাছ। কাঁচা মাছটা দিয়ে এই 2 মিনিট রাখার পরে মাছটা গলে গেল একদম, বাড়িতে বানিয়ে রাখলাম। এখন দিলাম আলু, টমেটো আর বেগুন দিয়ে এখন নাড়াচাড়া। দেখুন, জব্বর একটা গ্রান বেরিয়েছে সেই। না খাইলে তো আপনার বুঝতে পারবে না। দেখুন কালারটা, দেখুন কী অবস্থা। এটা গোস নয়, এটা গরুর গোস। কী বলে গরুর গোস? আর কোথায় এটা যাবে, এটার সাথে যাবে বলেন? কোথায় যাবে, কীভাবে যাবে? তারপরে এখন দিব শুধু করে পানি, লম্বা পানি দিব, কারণ ঝোলের তরকারি হবে। দেখুন কালারটা কী অবস্থা হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানুষের হাতে কি জাদু আছে দেখেন। বাহ, কালারটা দেখুন কী অবস্থা। আর ঘ্রাণটা যে বাড়িয়েছে, ঘ্রাণটা যে বাড়িল বুঝতে পারবেন না, অবাক। আহ, সবাই এসে বলতেছে কি কী পাকা, কী পাকাইতেছে এমন ঘ্রাণ। দেখুন, সে এরকম করে বানায় খাবেন, হ্যাঁ, দেখবেন কীরকম মজা হলো। এখন আমি পানি দেবো, শুধু অনেক পানি দেবো, কারণ পাতিলে বউরে পানি দেবো। পানি দেওয়ার পরে ইনশাআল্লাহ মাটা হয়ে যাবে। দেখুন এখন পানি একদম পাতিল বইরা দিয়েছে পানি, কারণ এটা ঝোল, এটা হবে ঝোল টক তরকারি। এটা হলো টক, টমেটোর টক বানাইব। অন্য বেশি কিছু দিতে হয় না, কিন্তু সেই হয় খাইতে। চুলাটা ফুল বাড়িয়ে দিলাম। কিন্তু এটার মধ্যে লবণ একটু বেশি লাগে, তো স্বাদ মতো দেখে নেবেন কীরকম লবণ লাগে। ওকে ভাই, খেয়ে দেখবেন কীরকম স্বাদ হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখো কোটি শুকরিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।